কোথায় ছিলে একটু বলো দেখি আবার, কারণ ভুল হলে আমাকে সেটাকে, তোমাদের যেখানে ভুল হবে সেখান থেকে আমাদের নতুন কিছু শেখার বিষয় আছে। তো বলো স্যার হাসনা এ তুমি। বি দিয়ে আরেকটা লোক। শুরু থেকে আবার বলি, আমি একটু লিখি। প্রথমে বলেছিলে, হাসনা মনে হয় বলেছিল ABCDA, এটা একটা বলেছিল, ওকে এটা ফাইন। আরেকটা কোথায় আছে? এ বি দিয়ে আবার বলো বি বি এ। ডি এ গুড। আরেকটা কোথায় আছে? বি সি ডি বি। BCDB। গ্রেট। আরেকটা কোথায় আছে? আরেকটা লোক কোনটা? আর কোথাও আছে লুপ? আছে তো। তুমি মনে করো এইটা তো এ পয়েন্ট পুরোটা, এটাকে নাম দাও ABCDEFGH, এটাকে নাম দাও জি, তো এখানে আছে জি। এইচ দাও HIJ, এটাকে জে, এটাকে কে দাও, তাহলে এটা পুরোটা সি। AHKCA আছে না? জি স্যার, হ্যাঁ। তাহলে আমরা ওইটাও লিখে ফেলি, ACKHA। এই চারটা লুপ। তো এই চারটা লুপের মধ্যে দেখো খেয়াল করে, I1 I3 IG, I1 I2 I3 I4 IG, এই পাঁচটা কারেন্ট, I1 থেকে I4 এন্ড IG, এই পাঁচটা কারেন্ট। দেখো তো এই পাঁচটা কারেন্ট শুধুমাত্র এই তিনটা লুপে আছে। এই লুপে কি I1 I2 আছে? নাই কিন্তু। দেখো এই লুপে কে কে, এই লুপটা শুরু হয়েছে এ থেকে। আমি যদি একটু রেড পেন দিয়ে মার্ক করি, এই লুপটা যেটা ACKHA, এই যে এই লুপটা, এটাই লুপটা, রাইট? রেড লাইনের মার্কিংটা। এই লুপে কে কে ঠিক আছে আছে। কারেন্ট? I আছে, I2 আছে, I4 আছে, বাট I1 I3 IG এরা নাই, রাইট? সো আমি এই লুপটা নিয়ে কাজ করলে আমার খুব একটা লাভ হবে না ক্যালকুলেশনে। শুধু ক্যালকুলেশনের নাম্বার অফ কন্টেন্ট বাড়বে, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা ক্যালকুলেশনে এক্সপেরিমেন্ট করে দেখেছি। ওকে, আচ্ছা। আমার সাউন্ড কি বেশি শুনতে পাচ্ছ না আজানের সাউন্ড বেশি শুনতে পাচ্ছ? দুইটাই শোনা যাচ্ছে। কোনটা বেশি লাউড? আপনারটা লাউড। ওকে, তাহলে আজানের শব্দ খুব একটা ম্যাটার করবে না আশা করি। ওকে ফাইন। একটা জিনিস খেয়াল করে দে, তাহলে এই লুপ যে অ্যাপ্লাই করা যাবে না, এই যে রেড লাইন যে লুপটা অ্যাপ্লাই করা যাবে না, এটা আমরা বুঝে গেছি। ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ABCDA, এই বিগ লুপটা কিন্তু দুইটা লুপ নিয়েই ফর্ম হয়েছে। সো এই দুইটা লুপ যদি আমি ইউজ করি, এই লুপটা আর এই লুপটা, তাহলে বড় লুপটা ইউজ করার কোনো দরকার নাই। বোঝা গেছে? তাহলে আমরা এই যে বড় লুপটা আছে এ থেকে শুরু করে এই যে এই লুপটা, এটাও আমরা বাদ দিব, এটাও আমরা বাদ দিব। তাহলে আমাদের লুপ স্যার কয়টা কেন? হয়ে গেল? চারটা থেকে দুটা, দুইটা লুপ হয়ে গেল। কোনটা? এই কাইটের এই হাফ কাইট এন্ড এই সেকেন্ড হাফ কাইট। বুঝতে পেরেছি? স্যার ওইটা কেন বাদ দিলাম? আর আজানটা শেষ হোক, তারপর আমি তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, এখনই শেষ হয়ে যাবে। ওকে, ওকে। হ্যাঁ নিশাদ, কি বলছিলে বলো। স্যার বলতেছিলাম উপরের লুপটাও কেন বাদ দিলাম? ও আচ্ছা, উপরের লুপটা যেটা ABCDA, এই লুপটা হচ্ছে গিয়ে, এই লুপের মাঝে একটা ব্রেক আছে। আমি এইখান থেকে এই ব্রেক, এটাকে ক্রস করে এই লুপটা নিতে পারবো না, প্রথম কথা হচ্ছে এইটা। আরেকটা রিজন হচ্ছে গিয়ে, এই বড় লুপটা হচ্ছে এই দুইটা লুপ নিয়েই ফর্ম হয়েছে। আমি একটা লুপ থেকে এই লাইনটাকে ব্রেক করে সেকেন্ড লুপে এন্টার করতে পারবো না, এই কারণে এই বিগার লুপটা বাদ দিতে হয়েছে। বুঝতে পেরেছি? মনে হবে যেন এটা ছিঁড়ে বের, মানে এটাকে কেটে বের হইতে হবে। বড় লুপটা নিয়ে যদি কাজ করি মনে করতে হবে এই লাইনটা নাই। বড় লুপটা নিয়ে আমরা কখন কাজ করতে পারবো জানো? যদি এই জিনিসটা না থাকতো তখন।
বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এটাকে আমরা আবার আগের মতো দিয়ে দিই জি, আর কারেন্ট পাস করছে আইজি। আমি একটা কাজ করি, যেহেতু আমাদের এই নিচের রেড পার্টটা দরকার হচ্ছে না, আমি শুধু এই কাইটটা একটু বড় করে ড্র করি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, আমারও বুঝাইতে সুবিধা হয়। ওকে, আমি একটু বড় করে লার্জ স্কেলে বড় করি, আই মিন ড্র করি। এটা এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এখানে হচ্ছে গিয়ে জি, এটা কারেন্ট যাচ্ছিল হচ্ছে গিয়ে আই জি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে I3, এন্ড এটা দিয়ে কারেন্ট যাচ্ছে I4। এটা হচ্ছে A, B, this is C, and here it is D। আমরা এখন কোন লুপটা অ্যাপ্লাই করব? এই যে এই লুপটা অ্যাপ্লাই করব। এই লুপটা হচ্ছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো তো, এটা কি ডিরেকশন দিয়েছি? ক্লকওয়াইজ দিয়েছি না অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ দিয়েছি। বলে ফেলো। এখানে এই যে এই লুপে কোনো ব্যাটারি আছে? দেখো তো চেক করে, এই লুপে আছে কোনো ব্যাটারি আছে? এই লুপে নাই। কিন্তু না থাকলে আমরা ওই যে আমরা যে এই লুপটা যে লিখবো, কি লিখবো? অ্যাপ্লাইং KVL at A B D A। কি লিখবো? যেহেতু এই লুপে কোনো সোর্স নাই, তাহলে সোর্স 0 ইকুয়ালস টু কি লিখবো? কে আছে, পি আছে, পি রেজিস্ট্যান্স। পি এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে? I1, তাহলে আমি কি লিখবো? I1 P, ডিরেকশন মিলে গেছে, প্লাস হবে। আর কে যাচ্ছে? জি আছে, জি এর রেজিস্ট্যান্স, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সকে মনে করো জি, এটা ভিতরে কারেন্ট আছে আইজি, ডিরেকশন মিলে গেছে, তাহলে এখানে কত হবে? আইজি ইনটু ক্যাপিটাল জি, এটাও ডিরেকশন মিলে গেছে, দ্যাট ইজ ওয়াই প্লাস হবে। এই ডিরেকশনের সাথে কি ডিরেকশন মিলেছে আর এর ভিতর দিয়ে? বলো তো, নো স্যার। I2R, এটা ডিরেকশন কি মিলেছে? না। মিলে No, নেই, sir. তাহলে নেগেটিভ। ওকে, গুড। এবার I2R কে এই পাশে সেন্ড করে দিই আমরা। এই পাশে সেন্ড করে দিলে কি হবে? I2R ইকুয়ালস টু I1P প্লাস কত হবে? IG হবে। এটাকে আমরা বক্স করে ইকুয়েশন নাম্বার 3 হিসেবে রেখে দেই, যদি কখনো দরকার পড়ে আমরা ইউজ করব। এবার আমরা কি করব? এবার আমরা যে কাজটা করব, অ্যাপ্লাইং KVL কোন লুপে? বলে ফেলো তো। অ্যাপ্লাইং KVL at, এটা আমরা এই লুপে অ্যাপ্লাই করব। এখানেও আমরা ক্লকওয়াইজ কারেন্ট ডিরেকশন দিতে হবে। তো ভালো কথা, এই লুপে অ্যাপ্লাই করে ফেলি। এই লুপে যখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং বি সি ডি বি, কে আমি সবসময় দেখো খেয়াল করে পিক থেকে শুরু করছি। কেউ যদি মনে করে যে আমি ডি থেকে আমার জার্নি শুরু করব, পয়েন্টটা ডি থেকে শুরু করব, তো ডি থেকে শুরু করে ডেফিনেটলি তাকে বি তে যেতে হবে, সি তে যাওয়ার কোনো চান্স নেই, কারণ তার ডিরেকশনের সাথে মিলবে না। ডি বি সি ডি তে আসতে হবে। তো তার চেয়ে বেটার আমি বি থেকে শুরু করি, বি সি ডি বি। কি হবে বলে ফেলো তো। জি এর ভেতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আইজি জি, ডিরেকশন কি মিলেছে? বলো, No, মিলেছে? sir. নো, মাইনাস। I3 কিউ, কিউ এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে? I3, এখানে কত হবে? কিউ, সরি, I3 ইনটু কিউ, ডিরেকশন কি ম্যাচ করেছে? বলো, রেড ডিরেকশন এন্ড ব্ল্যাক ডিরেকশন sir. ম্যাচ করেছে, দ্যাট ইজ ওয়াই পাস। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? I4S No, sir. ম্যাচ করে নাই, নেগেটিভ সাইন ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল। এবার আমরা কি করি? এই মাইনাস যেগুলো আছে এটাকে ওই পাশে 0 কেন দিয়েছি? দেয়ার ইজ নো ব্যাটারি। এই লুপেও, এই সেকেন্ড লুপেও কোনো ব্যাটারি নাই, না থাকার কারণে আমরা এখানেও ইকুয়ালস টু সাইন দিয়ে 0 লিখতে হয়েছে। বুঝা গেছে? ওকে ফাইন। নেক্সট লাইন,
আমরা মাইনাস গুলোকে ওই পাশে সেন্ড করে দিই, তাহলে এখানে কত হবে i3 কিউ ইকুয়ালস টু কত হবে ig g প্লাস কত হবে i4 s। এই হয়ে গেল আমাদের ক্যালকুলেশন, এটাকে দিয়ে দেবো ইকুয়েশন নাম্বার 4। ওকে, তাহলে আমরা কি বাকিটা পারবা না? এক্সামে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, আর এর ভ্যালু, এস এর ভ্যালু দিয়ে দিলে আমরা কি এই চারটা ইকুয়েশন সলভ করে কি সলভ করতে পারবো না? আমরা পারবো ম্যাথমেটিক্স করে? বলো। জি স্যার। ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, কারণ আমাদের চারটা আননোন, চারটা ইকুয়েশন, ম্যাথ সলভ হয়েই যাবে। আমরা এবার একটু ট্রিক্স নিয়ে কাজ করি। আমরা হচ্ছে গিয়ে একটা ব্যালেন্স নিয়ে কাজ করি। দেখো, এই যে বলেছিলাম ভিবি ইজ গ্রেটার দ্যান ভিডি, মানে বি এর পটেনশিয়াল ডি থেকে বেশি। ওকে, এখন বি এর পটেনশিয়াল ডি থেকে বেশি হওয়াতে বি থেকে কারেন্ট ডি তে যাবে, আর যদি ডি এর পটেনশিয়াল বি থেকে বেশি হতো তাহলে কারেন্ট ডি থেকে বি তে যেত। হোয়াট অ্যাবাউট ভিবি ইজ গ্রেটার দ্যান ভিডি? এই কন্ডিশন হলে কি হতো বলো দেখি? এই কন্ডিশন হলে কি হতো বলতে পাস পারবা? করতো না। কি পাস করতো না? ইলেকট্রিসিটি। কোন ইলেকট্রিসিটি? এটা তো এখানে তো পাঁচটা ইলেকট্রিসিটি আছে, i1 থেকে i4 এন্ড ig। কোনটা পাস করতো? I1 and I2। নো নো, যদি বি পয়েন্টের পটেনশিয়াল ডি পয়েন্টের পটেনশিয়াল সেম হয় তাহলে এই যে মিস্টার আইজি আছে, এই আইজি বি থেকে ডি তেও যাবে না, ডি থেকে বি তেও যাবে না, এই আইজি কারেন্টটা অ্যাবসেন্ট থাকবে। বুঝতে পেরেছি? সো আমরা এই কন্ডিশনটা লিখি, ইফ ভিবি ইজ ইকুয়ালস টু ভিডি, তাহলে আমরা কি লিখতে পারবো? তখন আমরা লিখতে পারবো আইজি ইকুয়ালস টু 0। ঠিক আছে, একটা হুইটস্টোন ব্রিজ সার্কিটে যদি এই বি পয়েন্ট এন্ড ডি পয়েন্টের মাঝে একটা গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটার আমাদেরকে ইন্ডিকেট করবে যে বি পয়েন্ট থেকে কারেন্ট দিতে যাবে নাকি ডি পয়েন্ট থেকে বিতে যাবে সেটা। এখন কথা হচ্ছে বি পয়েন্ট আর ডি পয়েন্টের পটেনশিয়াল যদি সেম হয়, দেয়ার উইল বি নো ইলেকট্রিসিটি পাস থ্রু দা গ্যালভানোমিটার। আর গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কোনো ইলেকট্রিসিটি পাস না হয় তখন আমরা বলবো এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। বুঝা গেছে? কি বলবো? যে একটা হুইটস্টোন ব্রিজ সার্কিটে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কোনো কারেন্ট পাস না হয়, দেন উইল সে the Wheatstone bridge circuit is in equilibrium state. বুঝা গেছে? আমরা সেটাই বলবো। That means the circuit is in equilibrium. Equilibrium state. সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার জি স্যার। সবাই? খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে আমাদেরকে বলবে যে ইকুইলিব্রিয়াম, আমাকে একটা হুইটস্টোন সার্কিট এক্সামে দিয়ে দিবে, তখন বলবে যে এই হুইটস্টোন সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। তখন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকলে তুমি এই চারটে ইকুয়েশন লিখে আইজি এর ভ্যালু কত নিবা? 0 নিয়ে নিবা। এবার আমরা আমাদের ইকুয়েশনে আসি। বলো তো ইকুয়েশন 1 এর ইকুইলিব্রিয়াম স্টেটে যদি চলে আসে তাহলে ইকুয়েশন 1 কি রকম হয়ে যাবে বলো তো? I1 equal to I3। I1 equals to I3, very good. Next line, equation 2 কি হবে? I2 equal to I4। I2 equals to I4। আমি এগুলা একটু ক্লিন করে দেই যাতে তুমি বুঝতে তোমাদের সুবিধা হয়। আর ইকুয়েশন 3 কি হয়ে যাবে? I2 equals to I1B। গ্রেট, দেখছো মুছে যাচ্ছে সবকিছু, ইকুয়েশন আর ইজি হয়ে যাচ্ছে। পরের লাইনটা কি হবে? I3Q equals to I4S। ভেরি নাইস, এটা হয়ে গেল। খুবই সুন্দর একটা ইকুয়েশন চলে আসছে। I2R equals to I1P। I1 equals to কার ইকুয়াল? I3। I1 কে রেখে দাও,
I2 রেখে দাও, ঠিক আছে, ইকুয়েশন 3টা রেখে দাও। আমি এখানে যদি কিউ এর পাশে কে আছে, I3 আছে, আমি যদি এই I3 এর বদলে I1 লিখি, কারো কোনো আপত্তি আছে? No, sir. নো। আর I4 এর বদলে আমি যদি এটাকে কেটে I2 লিখি, তাহলে কারো কোনো আপত্তি আছে? আছে? বলো। না স্যার। নাই। এবং ইকুয়েশন 3তে কি দেখতে পাচ্ছি আমরা? I2 ইকুয়ালস টু R ইকুয়ালস টু I1 ইকুয়ালস টু P। এটাকে যদি আমি একটু রিভার্স করে লিখি, যেমন এটাকে লিখলাম I1 P, এটাকে লিখলাম I2 R, লেখা যাবে তো? বলো, লিখতে পারবো আমরা এটা? বলো। জি স্যার। পারবো। এবার তোমরা একটা কাজ করো, ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 4 লিখো, এটাকে লিখো 3 ডিভাইডেড বাই 4, এটা লিখবা। এটা আমিও লিখবো, তোমরাও লিখো, লিখে দেখো তো কি আসে। ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 4 আমি লিখে ফেলি। ইকুয়েশন 3 থেকে আছে I1 P ডিভাইডেড বাই I1 Q ইকুয়ালস টু কি হয়ে গেল? I2 R ডিভাইডেড বাই I2 S। নেক্সট লাইনে কি হয়ে যাবে? P বাই Q ইকুয়ালস টু কত হয়ে যাবে? R বাই S। বুঝতে পারছি? দেখছো ইকুয়েশন কত সহজ দাঁড়াইলো? ক্লিয়ার? জি স্যার। এটা আমাদেরকে কি বলছে? এটা আমাদেরকে বলতেছে এই সার্কিটটা টার্গেট করো, এই সার্কিটটাকে টার্গেট করে দেখো P এন্ড Q যে রেজিস্টার দুইটা আছে এই দুইটাকে ডিভাইড করবা, এন্ড R এন্ড S যে দুইটা রেজিস্টার আছে এই দুইটাকে ডিভাইড করবা। ডিভাইড করার পর যদি PQ এর রেশিও এন্ড RS এর রেশিও সেম আসে, তাহলে বুঝবা সেটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। বুঝতে পারছি? একটা উইটস্টোন ব্রিজ সার্কিটে, Sir, আরেকবার রিপিট করেন। হ্যাঁ, একটা উইটস্টোন ব্রিজ সার্কিটের যদি P এন্ড Q এই দুটাকে ডিভাইড করলে যে ভ্যালু আসবে, R এর ভ্যালু এন্ড RS কে ডিভাইড করলে যে ভ্যালু আসবে, দুইটা ভ্যালু যদি সেম আসে, তখন আমরা বুঝবো এই উইটস্টোন ব্রিজ সার্কিটটা কি রকম আছে, ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। রাইট? এভাবে আছে। আর যদি মনে করো একটা উইটস্টোন ব্রিজ সার্কিট এক্সামে দিয়ে দিল, কোশ্চেনে বলবে যে দিস ব্রিজ সার্কিট ইজ ইন ইকুইলিব্রিয়াম, তবেই তুমি এই ইকুয়েশনটা লিখতে পারবা। ইকুইলিব্রিয়াম স্টেট বলা না থাকলে তুমি এই ইকুয়েশন লিখতে পারবে না। মনে থাকবে? ইকুইলিব্রিয়াম স্টেট বলা না থাকলে এই ইকুয়েশন ইউজ করা যাবে না। তখন কোনটা ইউজ করতে হবে? ওই যে শুরুতে আমি যখন এগুলো মুছে দেওয়ার আগে I1 2 3 4 ছিল, ওই চারটা ইকুয়েশন ইউজ করতে হবে। বুঝা গেছে? বলো। জি স্যার। জি স্যার। তাহলে তুমি এক্সামে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা দেওয়া আছে, দেওয়া থাকলে তুমি কিভাবে বুঝবা এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে কিনা? আমরা একটু চেক করি, আসলে একটা ম্যাথ তোমাদেরকে দেই। আর তার আগে বলো, এই সার্কিটটা এতক্ষণ আমরা যে উইটস্টোন ব্রিজ সার্কিট নিয়ে পড়লাম, এটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? ঠিক স্যার। ওকে, এবার আমি তোমাদেরকে কিছু ম্যাথ দিই, একটা সহজ করে একটা ম্যাথ দিই এবং তোমাদেরকে জিজ্ঞেস করি এই সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে কি নাই, জিজ্ঞেস করি। আরেকটা কথা, একটা যেহেতু ইকুইলিব্রিয়াম স্টেটে যদি কারেন্ট মানে একটা ব্রিজ সার্কিট, এই সার্কিটটা যদি ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসে, কারেন্ট কি নিচে যাবে না উপরে যাবে? বলো তো, কোন কারেন্টটা হবে, ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড? স্যার একবার বলুন। এই ব্রিজ সার্কিটে যদি ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, তাহলে এখানে কারেন্টের ডিরেকশন কি ডাউনওয়ার্ড হবে না আপওয়ার্ড হবে? স্যার ওদিকে কারেন্ট যাবে না। গুড। যদি কারেন্ট না যায়, এখানে একটা ওয়্যার দিয়ে গ্যালভানোমিটার কানেকশন দেওয়া যা কথা, আর এটা এই রকম থাকা একই কথা। কারণ যেহেতু কোনো কারেন্ট যাচ্ছেই না, দ্যাট মিন্স এই পথ এদের সাথে এদের কোনো কানেকশনই নাই, এরকমই মনে হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে। সার্কিটটাকে এরকম মনে হবে। আচ্ছা, তারপরও আমরা আমাদের সার্কিটটাকে ফিল আপ করে একটু প্লট করি।
ঠিক আছে, এখানে একটা জি ছিল গ্যালভানোমিটার। তো আর ইকুইলিব্রিয়ামে আছে নাকি সেটা জানার জন্য যে রেজিস্ট্যান্সের এটা যে দেখতে হবে, রেশিওটা বের করলাম, শুধু এটা করলেই হবে না? এটা চেক করতে হবে। আয়ের হ্যাঁ দরকার হ্যাঁ নেই? হ্যাঁ, এটা চেক করতে হবে। আয়ের যেমন দরকার ধরো আছে? এখানে ভ্যালু আছে 4, 8, 12, 16। বলো তো এই সার্কিটটা এখন ইকুইলিব্রিয়ামে আছে নাকি নাই? বলছি। হুম, এটা পি, এটা কিউ, আর এস। বলে ফেলো। আছে। ইকুইলিব্রিয়াম, একটা minute। ইয়েস অর নো? ইজ ইট ইকুইলিব্রিয়াম? না, নাই 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 নাই, ইকুইলিব্রিয়ামে নাই। কারণ 4 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 হয়, কিন্তু 12 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 24 হয়, এখানে 16 আছে, রাইট? ঠিক আছে। তাই না? 4 ইন্টু 2 হ্যাঁ। 8, বাট 12 ইন্টু, এটা যদি 16 এর বদলে 24 হইতো দেন ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, মনে করো আমি এখানে 6 দিয়েছি, তাহলে এখানে কত লাগবে ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য? 12। পারফেক্ট, 12 লাগবে। হয়ে গেল। তাহলে দেখো এই সার্কিট দিয়ে আমরা কি করতে পারি। এই সার্কিট দিয়ে কি করতে পারি, তোমার কাছে 3টা রেজিস্টার থাকবে। ল্যাবে তুমি যে কাজটা করবা, তোমার কাছে 3টা ওয়্যার থাকবে। এই 3টা ওয়্যারের রেজিস্ট্যান্স তুমি আগে থেকে জানো, তোমার ওয়্যারে লেখা থাকবে। ওকে, তারপর তুমি কি করবা, এখানে 4 কানেকশন দিবা, এখানে 8 কানেকশন দিবা, এখানে তুমি কি বলে 6 কানেকশন দিবা। 6 কানেকশন দিয়েছো। এরপর তুমি কি করবা, এইখানে তুমি একটা আননোন কোনো কিছু রাখবে। আননোন কোনো কিছু রাখবা, সাপোজ মনে করো এখানে একটা ওয়্যার তুমি এখানে একটা কিছু একটা রেখেছো, এটা রেজিস্ট্যান্স তুমি জানো না, বাট তুমি এটা জানো, এটা এস। কত? এস। এখন তুমি মনে করো এখানে এমন একটা, এখানে এটা তো গ্যালভানোমিটার না? গ্যালভানোমিটার। তুমি কি করবা, এখানে 1 বসাবা, সুইচ অন করবা, দেখবা গ্যালভানোমিটার টিক দেয় কিনা। তুমি প্রথমে মনে করো 1 ওহম বসিয়েছো, তারপর সার্কিটের সুইচ অন করেছো, গ্যালভানোমিটার টিক দিচ্ছে, তাহলে কি ইকুইলিব্রিয়াম কি হবে নাকি হবে না? হবে না। হবে না। তুমি মনে করো এখানে 2 দিয়েছো, তাহলে গ্যালভানোমিটার তখনও টিক দিচ্ছে, ইকুইলিব্রিয়াম হবে নাকি তাও হবে না? হয়নি। হবে না। হয়নি। তুমি মনে করো এখানে 3 দিয়েছো, তখন তখন কি তখন যদি ঠিক না দেয় তাহলে হচ্ছে ইকুইলিব্রিয়ামে ইকুইলিব্রিয়ামে আছে? আছে। ইকুইলিব্রিয়ামে যদি থাকে তখন তুমি কি লিখতে পারবা, কত লিখতে পারবা? 4/8 ইকুয়ালস টু কত? 3/s, এটা লিখতে পারবা না? ঠিক আছে। তাহলে বলে ফেলো তো এস এর ভ্যালু কত আসবে? এস 9। কত হবে? 9। 6 হবে। 6। দেখো এটা 1, এটা 2, এটা উপরে চলে গেলে 2 দিয়ে মাল্টি 6 হবে। 6 হবে। 6 হবে। 6 হবে। তাহলে দেখো আমি আমার ইচ্ছা মতো এখান থেকে 1 নিলাম, গ্যালভানোমিটার টিক দিচ্ছে, তার মানে 1 নিলে ইকুইলিব্রিয়াম আসছে না, 2 নিয়ে দেখলাম আসছে না, 3 নিয়ে দেখলাম ইকুইলিব্রিয়াম আসছে, তার মানে এস এর ভ্যালু কত? এই ইকুয়েশনে বসিয়ে আমরা 6 পেয়ে গেছি। তার মানে কি, এই এক্সপেরিমেন্ট দিয়ে বা এই সার্কিট দিয়ে যে কোনো অবজেক্টের রেজিস্ট্যান্স তুমি ক্যালকুলেশন করতে পারবা, যে কোনো, ইভেন এই মার্কারেরও। বাট মার্কার তো একটা তো এটা তো ইনসুলেটর, বিকজ এটা প্লাস্টিক। তুমি মনে করো তোমার একটা পকেটে ধরো নাও একটা, আমরা যে স্ট্যাপল করি পিন হয় না, রাইট? স্ট্যাপলের যে পিন ছোট ভিতরে যে থাকে, এটা কি মেটালের না? এটা কিন্তু মেটালের, স্টিলের। স্টিলের ভিতর দিয়ে কারেন্ট পাস হয়, তুমি ওই পিনটাকে যদি এক পয়েন্টে রাখো, তখন তুমি ওই পিনের রেজিস্ট্যান্স কত সেটা তুমি ক্যালকুলেশন করতে পারবা এই সার্কিট দিয়ে। বুঝতে পেরেছো? ঠিক আছে। পারবে তো সবাই? ওকে, এখন বলো এই সার্কিটটা পরে কি একটা ইন্টারেস্টিং ভাব আসছে? মজার, একটা খারাপ না। মজার আছে। তুমি দেখবা কি এক্সামে গ্যালভানোমিটার হয় কি, তুমি মনে করো আমি আরেকটু তোমাদের একটা ভালো একটা ঘটনা বলি। এই গ্যালভানোমিটার দেখতে হচ্ছে এই রকম, ওকে?
তোমরা যদি কালকে ছুটির পর আসো, এই এক্সপেরিমেন্টটা ল্যাবে অ্যারেঞ্জ করা আছে, চাইলে আমি তোমাদেরকে দেখাইতে পারবো যদি ল্যাবে আসো ছুটির পর। ঠিক আছে, আপনি ল্যাবে থাকবেন? আমি থাকবো ল্যাবে, বলতে আমি ডিপার্টমেন্টে থাকবো, এসে বললেই হবে ল্যাবে এই সেটআপটা দেওয়া আছে, 8টা টেবিল আছে, 8টা টেবিলে এই সেটআপটা এই মুহূর্তে দেওয়া আছে, তোমাদের সিনিয়রদেরকে শেখানো হচ্ছে, চাইলে এটা দেখাইতে পারবো যদি দেখা করো কালকে। আচ্ছা, এটা একটা মজার ঘটনা আছে। তুমি মনে করো গ্যালভানোমিটার, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা 0, এটা হচ্ছে মাইনাস ডিরেকশন, এটা হচ্ছে প্লাস ডিরেকশন, সাপোজ। ওকে, এটা মাইনাস ডিরেকশন, এটা হচ্ছে প্লাস ডিরেকশন। তুমি মনে করো 1 নিয়েছো, ওকে 1 নিয়েছো, 1 নিলে গ্যালভানোমিটার ডিরেকশন মাইনাস দিচ্ছে। আমি আবার বলছি, তুমি 1 ওহম রেজিস্ট্যান্স নেওয়া, এখানে কানেকশন দেওয়াতে গ্যালভানোমিটার ডিরেকশন মাইনাস, মানে কি লেফটে। ইকুইলিব্রিয়াম আছে নাকি নাই বলো? ইকুইলিব্রিয়াম নাই। নাই। তুমি মনে করো 2 নেওয়াতেও মাইনাস দিচ্ছে, ইকুইলিব্রিয়াম আছে নাকি নাই? নাই। নাই। তুমি মনে করো বললা যে 1 এও পাওয়া যায় না, 2 এ পাওয়া যায় না, আমি 4 নিলাম, 4 নেওয়াতে দেখলা গ্যালভানোমিটার ডিরেকশন প্লাসে দিচ্ছে, তখন কি বুঝবা? তখনও নাই। তখন কি বুঝবা? যে ডেফিনেটলি ইকুইলিব্রিয়াম পজিশন 2 আর 4 এর মাঝখানে আছে, কারণ 2 তে মাইনাস দিচ্ছে, 4 এ প্লাস দিচ্ছে, ডেফিনেটলি 2 এন্ড 4 এর মাঝখানে কোথাও না কোথাও আছে, রাইট? ঠিক আছে। এটা একটা আন্দাজ করতে পারবা না? হুম। বুঝতে পারছো? 2 তে মাইনাস, 4 এ প্লাস, ডেফিনেটলি 2 আর 3 এর মাঝখানে কোন একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে 0 আসবে। তুমি মনে করো এরপর, ভালো কথা, তুমি মনে করো এরপর 3 নিয়েছো, 3 নেওয়াতেও সে প্লাস দিচ্ছে, বাট সে অল্প এইটুকু দিচ্ছে, পুরোটা না, অল্প। ক্লিয়ার? তখন তুমি কি বুঝলা? যে 2 এন্ড 3 এর মাঝখানে আছে। তারপর তুমি 2 এন্ড 3 এর মাঝখানে কি 2.1, 2.5, 2.7 এইগুলা নিয়ে কাজ করবা। তুমি মনে করো এরকম চেক করতে 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 শেষ পর্যন্ত 2.7 এ এসে চেক করলা যে 2.7 নিলে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দেয় না, তাহলে কি বুঝবা? যে এখানে ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য এই থার্ড আর্মে বা থার্ড পজিশনে কত রেজিস্টার লাগবে? 2.7 ওহম লাগবে। তারপর এখানে 2.7 ওহম বসিয়ে তুমি কি এস এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবে? পারবে? খুব ইজিলি পারবে। এভাবে আমরা কি করতে পারি? যে কোনো অবজেক্টের রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে পারি। আপনি কলেজে কয় বছর ধরে ক্লাস নেন? বুঝি না, আবার বলো। কলেজে কয় বছর ধরে ক্লাস নিচ্ছেন আপনি? আমি কেন? আজকে যে মিস আসছিল উনি বলে আপনি অনেক সিনিয়র টিচার, মানে জিজ্ঞেস করছিল আগে কি ক্লাস নেয়, তখন হচ্ছে বললাম আপনার কথা, তখন উনি বলে ও আচ্ছা রাকেশ স্যার তো অনেক সিনিয়র টিচার, তোমাদের তো ভালো পড়াবেই, তাই জিজ্ঞেস করলাম। না না, আমি কলেজে আছি আমার 3 বছর হয়েছে, মাত্র 3 বছর, বেশি সিনিয়র না। যাই হোক, আর তোমাদের যিনি ক্লাস নেন ও হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটির জুনিয়র, আমাদের ছোট বোন আর কি। ওকে, তো আর ইউনিভার্সিটিতে গিয়ে তো মানে ইউনিভার্সিটির ছোট বোন আর কি, ওইটা আর কি। মানে ও পাস করছে আমার 3 ব্যাচ জুনিয়র, মেবি 3 ব্যাচ আর 2 ব্যাচ জুনিয়র, 2 ব্যাচ জুনিয়র, ওইটা আর কি। যাই হোক, যেটা কই জানি ছিলাম আমি, কই ছিলাম। এখন আমি তোমাদের একটা ম্যাথ দিই। এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে গিয়ে সাপোজ 12 ওহম, এটা হচ্ছে গিয়ে 9 ওহম, এন্ড এটা হচ্ছে গিয়ে 24 ওহম। ওকে, এটা। এখন বলো তো এটা কি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে নাকি নাই? এই সার্কিটটা ইকুইলিব্রিয়ামে আছে নাকি নাই? নাই স্যার। নাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতে খেয়াল নাই, আমরা যে মার্কিং করেছিলাম না এ বি সি ডি, তুমি তোমার যেখানে আমরা প্রথমে এই সার্কিটটা ড্র করেছি তার পাশে কোনো জায়গা থাকলে একটু লিখে ফেলো। এ বি, এটাকে বলা হয় ফার্স্ট আর্ম, বিসি
এটাকে বলা হয় সেকেন্ড আর্ম, এডি। এটাকে বলা হয় থার্ড আর্ম। এটা ফার্স্ট আর্ম, এটা ফার্স্ট আর্ম, এটা সেকেন্ড আর্ম, এটা থার্ড, এটা কিন্তু না, এইটা থার্ড আর্ম। অ্যান্ড সিডি এটা হচ্ছে গিয়ে ফোর্থ আর্ম। ওকে, এটা হচ্ছে গিয়ে ফোর্থ আর্ম। ক্লিয়ার এই চারটা? ওকে, এখন বলো এটা কি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে নাকি নাই? তো নাই। নাই, ইকুইলিব্রিয়াম স্টেটে নাই। এখন আমরা যদি বলি what change should be in fourth arm to get equilibrium condition from the above circuit। ফোর্থ আর্মে আমাদের কি চেঞ্জ করতে হবে যাতে করে আমাদের এই সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসে? ওকে, এটা আমাদের কি করতে হবে? এই ধরনের এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে এই ধরনের ম্যাথ। আমরা কি করব? আমরা ধরে নেই লেট S is connected at fourth arm, এটা আমরা লিখে ফেলবো। therefore আমরা যদি ইউটিউশন বেস সার্কিটটা ফলো করি তাহলে কত হবে? P by Q equals to কত হবে? R by S। ঠিক আছে, আমি মনে করি ফোর্থ আর্মে কত হলে ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে সেটা আগে আমরা ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করি। ওকে, তাহলে শুরু হয়ে যাক ম্যাথমেটিক্স। P এর ভ্যালু কত? হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু অফ P? বলো, P এর ভ্যালু কত? 4, হোয়াট অ্যাবাউট Q? 12, হোয়াট অ্যাবাউট R? 9, 9। এখন S টা ক্যালকুলেশন করে ফেলো, দেখো তো S কত আসে। therefore what about the value of S? I think 27 হয়, তাই না? কত হয়? 27। তার মানে কি বুঝলা? যে ফোর্থ আর্মে 24 এর জায়গায় যদি 27 ওহম থাকে তাহলে এই সার্কিটটা ইকুইলিব্রিয়ামে থাকে। এখন তুমি বলো তো 20 ওহমের সাথে আমি কি কিছু রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে না 24 থেকে কিছু রেজিস্ট্যান্স বাদ দিতে হবে? অ্যাড করতে হবে স্যার। অ্যাড করতে হবে। একটা রেজিস্ট্যান্সের সাথে মানে এখানে রেজিস্ট্যান্স ইনক্রিজ করতে হবে। যদি আমি একটা সার্কিটের রেজিস্ট্যান্স ইনক্রিজ করি তাহলে আমার একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আমি কি সিরিজে কানেকশন দিব না প্যারালালে কানেকশন দিব? বলো তো। সিরিজে কানেকশন দেব, কারণ আমার 24 আছে, আমার এক্সট্রা লাগবে, এক্সট্রা একটা রেজিস্টার লাগবে। এক্সট্রা রেজিস্টার যদি 24 এর সাথে আমি সিরিজে কানেকশন দেই তাহলে জাস্ট অ্যাড হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের এক্সট্রা কত রেজিস্ট্যান্স লাগবে? তাহলে আমি লিখতে পারি যে এই 24 তো আগে থেকে ছিল, এটার সাথে একটা এক্সট্রা রেজিস্টার লাগবে। এটাকে আমি মনে করি S প্রাইম যদি হয় তাহলে আমি কি লিখতে পারবো therefore S equals to 24 plus S প্রাইম। দেখা যাবে? কারণ S যেটা Yes, sir. আমাদের 27 যেটা আমাদের লাগবে, S প্রাইমটা হচ্ছে 24 এর সাথে এক্সট্রা পার্টটা কত। তাহলে S এর বদলে আমি 27 লিখবো, এখানে 24 আর এখানে কি S প্রাইম, তার মানে S প্রাইম কত আসবে? 3 ওহম আসে। তার মানে 24 এর সাথে আমি যদি 3 ওহম অ্যাড করে দেই তাহলেই তো 27 হয়ে গেল, এন্ড এই সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসলো। বুঝা গেছে? পারবো তো আমরা? ওকে, এবার সেম ম্যাথ আমি শুধু একটু আরেকটা কিছু চেঞ্জ করে দিব। এই ম্যাথটা যদি সবার বোঝা হয়ে থাকে তাহলে আমি মুছে দিলাম। মুছে দেওয়া মানে সার্কিটটা একটু চেঞ্জ করব। সবাই ক্লিয়ার হয়েছো? আয়েশা, তারপর আর কে আছে ক্লাসে আজকে? জি স্যার।
তারপর সাদিয়া। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমি এই সার্কিটে একটু চেঞ্জ আনবো। চেঞ্জটা হচ্ছে এইরকম যে আমরা এখন এইখানে 18 কানেকশন দিব। 18 কানেকশন দিলে কি ইকুইলিব্রিয়াম আছে কি নাই, এটা কিভাবে ইকুইলিব্রিয়াম কি আছে কি নাই কিভাবে চেক করব? নাই। নাই, দেখতেই পাচ্ছি নাই। সো এখন ইকুইলিব্রিয়াম স্টেটে হওয়ার জন্য কত লাগবে? কত লাগবে? 27 লাগবে। এখন কি 27 লাগবে, সরি এখানে 18 না দিয়ে আমি দিলাম মনে করো 36 দিলাম। 36 দিলে তো ইয়েতে থাকে না, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে না। এখন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকার জন্য আমার লাগবে 27, কিন্তু আছে 36। এখন তো বাদ দিতে হবে এখান থেকে, তাই না? এখন বাদ দিতে হলে কি প্যারালাল কানেকশন দিব। এক্স্যাক্টলি, একটা রেজিস্টার আমরা প্যারালাল কানেকশন দিয়ে দিব। কি করব? 36 এর সাথে একটা রেজিস্টার আমরা প্যারালাল দেব, কারণ প্যারালাল কানেকশন দিলে কি রেজিস্ট্যান্স কমে যায়, এটা আমরা দেখে আসছি, তাই না? বুঝতে পেরেছি নাকি কনসেপ্ট? ওকে, তো আমি 36 এর সাথে একটা এস প্রাইম নামে একটা রেজিস্টার এটাকে প্যারালাল দিব। এখন এস প্রাইম কত সেটা আমরা ক্যালকুলেট। প্যারালালে দিলে হাফ হয়ে যাবে না? না, সব সময় যে হাফ হবে সেটা কিন্তু না। তখনই হাফ হবে যখন এই দুইটা ইকুয়াল হবে। 36 যদি ইকুয়াল হয় তখনই হাফ হয়ে যাবে, ইকুয়াল না হলে কখনো হাফ হবে না। এখন আমি দেখতে চাই এস প্রাইমের জায়গায় কত কানেকশন দিতে হবে। তো এই দুইটা মিলে রেজাল্ট কত হইতে হবে? এই দুইটা মিলে রেজাল্ট কত হইতে হবে? কত? 27. মানে এস হওয়া লাগবে। তাহলে আমি লিখতে পারবো এখানে 1/s equals to 1/36 plus 1/s prime। যাবে লেখা? Yes, sir. ওকে, এস এর ভ্যালু কত? 27। করে ফেলো। 1/27 equals to 1/36 plus 1/s prime। ক্যালকুলেশন করে আমরা একটু দেখি তো এস প্রাইম কত আসে। আমরা ক্যালকুলেটর নিব, এস 1/36 কে এই পাশে সেন্ড করে দিব। আমরা লিখবো 27 ইনভার্স মাইনাস 36 ইনভার্স, ইকুয়াল সাইন দিব, এটাকে আবার ইনভার্স করব, 108 আসে। আমার রেজাল্ট 108 আসে। তোমাদের কি আসে? সেম আনসার স্যার। এটাই আসছে। তার মানে আমি কি বুঝলাম যে 36 ওহমের সাথে যদি 108 ওহম আমরা যদি প্যারালাল কানেকশন দেই তাহলে এই দুইটা মিলে রেজাল্ট দিবে 27, তবেই এই সার্কিটটা প্যারালাল থাকবে। সবাই বুঝতে পেরেছি? ওকে, তো এইভাবে করে আমরা একটা ওয়েটিসন ব্রিজ সার্কিটটা খুব ইজিলি ইউজ করতে পারি যে কোনো কাজে যে কোনো সময়। আমরা একটা অবজেক্টের রেজিস্টার ক্যালকুলেশন করতে পারি। এটা ওয়্যার হইতে পারে, স্প্রিং হইতে পারে, একটা কয়েল হইতে পারে, একটা মেটাল হইতে পারে, একটা স্কেল হতে পারে, যে কোনো অবজেক্টে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে পারি ওয়েটিসন ব্রিজ সার্কিট অ্যাপ্লাই করে। ওকে, সো আমরা যেহেতু এতক্ষণ ফোর্থ আর্ম নিয়ে কথা বলেছি, খেয়াল করে দেখো এক্সামে থার্ড আর্ম নিয়েও আসতে পারে, ফার্স্ট আর্ম নিয়েও আসতে পারে, থার্ড আর্ম সেকেন্ড আর্ম নিয়েও আসতে পারে। আমরা যেমন এতক্ষণ ফোর্থ আর্ম নিয়ে আমাদের বাকি ক্যালকুলেশন ছিল যে ফোর্থ আর্মে কত চেঞ্জ করা লাগবে। এক্সামে থার্ড আর্ম নিয়ে আসতে পারে যে থার্ড আর্মে 9 এর বদলে কত হলে কত রেজিস্ট্যান্স কিভাবে কানেকশন করলে এভাবে আসবে যে ইজ ইট অ্যাবভ সার্কিট ইজ ইকুইলিব্রিয়াম অর নট। তুমি যদি লিখো ইয়েস তাহলে তো কাজ শেষ, আর যদি লিখো নো তাহলে তোমাকে বলবে ওরা যে তাহলে কত রেজিস্ট্যান্স থার্ড আর্মের সাথে কিভাবে কানেকশন করলে এই সার্কিটটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে। তখন আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে 9 থাকলে তো হচ্ছে না, তাহলে কত লাগবে আগে চেক করে নিতে হবে। যদি 9 থেকে বেশি দরকার তাহলে 9 এর সাথে সিরিজ কানেকশন দিয়ে দিব, আর যদি 9 থেকে কম দরকার হয় তাহলে 9 এর সাথে অন্য একটা রেজিস্টার প্যারালাল কানেকশন দিয়ে রেজাল্টের সাথে কানেকশন ম্যাথ করলে আমরা পেয়ে যাব। আরেকটা ম্যাথ করব, লিংকটা কেটে দিয়ে জয়েন করো, আমরা আরেকটা ম্যাথ করি, তারপর শেষ করি, আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিব।